আমি ইজি বাইক চালাই, লোন নিয়ে ইজি বাইকটা কেনা। তো গাড়িতে আমি আজকে সকালবেলা বার হইয়ে বাগাজোড়া ব্রিজের উপর দিয়ে একটা যাত্রী এসে সে বলছে যে টুঙ্গিপাড়া যাবা। তা তখন বলছি যাব। তা রিজার্ভ আসা যাওয়া নাকি, বলে আসা যাওয়া। লোক কয়জন, আর যাবো আমি একা, আসতে 3-4 জন আসবে। পরবর্তীতে ভাড়া কত, 400 টাকা। যাক, ভাড়া ঠিক হয়েছে। আইসে আসার পরে যখন টুঙ্গিপাড়া মাজারের সামনে আইসি, তখন একটা লোকের সাথে দেখা হয়েছে। সে কয় গাড়ি ব্রেক দাও। গাড়ি ব্রেক দিছি। পরে সে বলতেছে স্যার কেমন আছেন, সালাম দিয়ে বলতেছে স্যার কেমন আছেন, ভালো আছি, তোমার ম্যাডাম কই। পরবর্তীতে বলে স্যার ম্যাডাম তো 10 মিনিট আগে চলে গেছে। তা সে বলতেছে আমার তো ফোন ধরে না। কয় তা স্যার আমি কিভাবে বলবো আপনারে ফোন দিল কিনা। পরে আমারে বলে ড্রাইভার তুমি গাড়ি ঘুরো। তা আমি গাড়ি ঘুরোইছি। গাড়ি ঘুরোতে ঘুরোতে বলতেছে কি ওই লোকটারে যে তুমি আগে একবার কয়দিন আগে ছুটিতে আসলা, এখন আবার ছুটি চাচ্ছ, ব্যাপার কি। বলে কি যা স্যার আমার মা অসুস্থ, আমার বাড়ি যাইতে হবে। কয় অসুস্থতে টাকা পাঠাই দাও মোবাইলে। কয় স্যার মোবাইলে টাকা পাঠালে হবে না, আমার মার আমি একটাই সন্তান, আমার যাওয়া লাগবে। পরে আচ্ছা ঠিক আছে, তাই তুমি করো গাড়িটা গ্যারেজে দিও, আর গাড়ির গ্লাস ভালো করে লক করাইও, ওর ভিতরে হ্যান্ডকাপ আছে, পিস্তল আছে, ঠিক আছে, এটি ঠিক করে রাখো। তা আমি চলে গেলাম। তা আমার আবার ওই লোক আমার ওই যাত্রীতে বলতেছে কি যে তুমি কি আমার নাজিরপুর থানায় নামায় দিতে পারবা। আমি বললাম কি পারবো, চার্জ আছে, যাওয়া যাবে। কয় তাই চলো। পরবর্তীতে টান দিছি গাড়ি। আমি যখন এসে আইছি এই পার্কের সামনে আইছি, তখন আমারে বলতেছে একটু ব্রেক দাও, আমি প্রস্রাব করব। আমি ব্রেক দিছি, সে নামে দাঁড়াইছে রাস্তার সাইডে, প্রস্রাব করতে দাঁড়াইছে। ওই সময় আমি চিন্তা করলাম তাহলে আমিও যাই। পরে আমি চাবিটা পকেটে নিয়ে গেছি। তা আমি ওনার থেকে একটু আলাদা দাঁড়াইছি। তা আমি যে বসতে পারি নাই, ওই লোক উঠে গেছে, উঠে যে গাড়িতে বসে। গাড়িতে বসলি আমি আর ওটি খেয়াল হয়নি যে উনি সামনে বসলো না পিছে বসলো। তো হঠাৎ করে দেখি গাড়ি, আমার গাড়ি আবার পিক আপ চাপ দিলে একটা আওয়াজ হয়। হঠাৎ করে আওয়াজটা আইছে, আওয়াজ আসলে আমি বুঝছি যে তাহলে চোর। তখন আমি মানে প্রসাব করে থুয়েই গাড়িতে দৌড় দিছি। তা দৌড় দিলেও আর কি গাড়িটা নিয়ে চলে গেছে। যাত্রীর মুখ ঢাকা ছিল একটা সাদা মাস্ক দিয়ে। যাত্রীরা আমি চিনি না। আর আমার গাড়ি মাটিভাঙ্গা সমিতির গাড়ি, এর কালার লাল। গাড়ির উপরে আপনার দিয়ে তেরফাল দিয়ে ফুক বান্ধানো। আর গাড়ির ভিতরে আমি ওই সকাল হইতে 12টা পর্যন্ত কামাই করছি যে টাকা, ওই টাকা আর একটা মোবাইলের ভিতরে দূরে সিম। এই গাড়ি চালাই আমি জীবন যাপন করি। আমার উপার্জনের একমাত্র অবলম্বনী এটা। আমার গাড়িটা তো চোরে নিয়ে গেছে। এখন আমি প্রশাসনের কাছে দাবি করতেছি আমার গাড়িটা কিভাবে উদ্ধার করা যায়।